তো কি অবস্থা আপনাদের? আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেক ডিমান্ডের একটি ভিডিও। সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেছে যে তুহিন ভাই ওমর অন ফায়ার এন্ড শামিমা আফরিন ওমিকে নিয়ে একটি ভিডিও বানাতে। তো আজকে সবার ডিমান্ডিং ভিডিওটা বানিয়ে ফেললাম। তো বকবক বন্ধ করে আজকের ভিডিওটি শুরু করা যাক। টাকা কামানোটা জরুরি, কারণ টাকা কথা বলতে না পারলেও মানুষের কথা বন্ধ করতে পারে। ভাই ওমর অন ফায়ারের কথা শুনে তো মনে হচ্ছে কেউ তাকে ওর বেজ্জতি করছে, তারপর এখন টাকার প্রতি অনেক ভালোবাসা ঢুকে গেছে তার। না, এটা ইজ ট্রু যে টাকা থাকলে মেয়ে মানুষ আর প্রয়োজনীয় জিনিসের অভাব হয় না। তো আমরা এখন নেক্সট শামিমা আফরিন ওমির কাউন্টার ভিডিওটি দেখে নিব। তোর সাথে আমার মন মিলবো কেমনে? তোর তো বেটা মনই ভালো না। তাহলে কাহিনী এটা, ওমি বলতে চাইতেছে যে তার মনই ভালো না, তাই তার সাথে তার মন মিলবে না। হয়তোবা কাউন্টার কোয়েশ্চনে ওমর অন ফায়ার কে এটাই বুঝাইতে চাইতেছে। আসলে কি ওমর অন ফায়ার এন্ড ওমি কি রিলেশন আছে? এটা আমার অডিয়েন্সের কাছে আমি নিচে কমেন্ট চাই, আসলে এটা কতটুকু সত্য। এখানে একজন কমেন্ট করে বলছে যে ওমি আপু ওমর ভাইয়ের জন্য ঠিক আছে। তার কাউন্টার প্রশ্নে ওমি রিয়েক্ট করে এটা কি বানাইছে আমি তো বুঝলাম না। আসলে কি আপনারা কিছু বুঝছেন এই রিয়াকশনের পজিটিভ নাকি নেগেটিভ? আমি তো কিছুই বুঝতেছি না। আপনারা যদি একটু বুঝে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে যাবেন আপনার কাউন্টার কোয়েশ্চনটি। অনেকে প্রশ্ন করে যে কে আপন কে পর। এটার উত্তর হলো, তোমার সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে সবাই পর। ভাই ওমর ভাই অন ফায়ার। ভাই ওমর তো দেখি পুরোই ভাই গরম। আসলে এখানে কাহিনীটা কি আমি তো কিছুই বুঝতেছি না। আসলে কি এদের ভিতরে রিলেশন আছে নাকি এদের ভিতরে কোনো ধরনের শত্রুতা আছে? ভিডিও দেখে তো কিছুই বুঝতেছি না। এভরিথিং ইজ কনফিউশন। যারা আমার নামে সমালোচনা করে আমি তাদেরকে অনেক ভালোবাসি, কারণ তারা নিজের বাপেরটাকে আমার নামটাই আলোচনায় রাখে। এটা কি আসলে ওমর ভাইকে বুঝাইছে নাকি অন্য কাউকে মিন করে বলছে? ভাই এগুলো তো আমি বুঝতেছি না আর আমি জানবো না, কারণ আমি টিকটক ইউজই করি না। এটা আমাকে যে অডিয়েন্স গুলা বানাতে বলছে ভিডিওটা, তারা খুব ভালো করে বুঝবে যে এই ভিডিওটা কাকে মিন করে বানাইছে। বয়স বাড়ার সাথে সাথে এই জিনিসটা বুঝতে পারলাম, যদি ঠিক মতো তেল দিতে পারতাম তাহলে চুল আর মানুষের সাথে সম্পর্ক দুইটাই ঠিক থাকতো। না আসলে ভাই কেন ভাই তেল দিয়ে কেন সম্পর্ক ঠিক রাখতে হবে? ভাই আমার কথা হচ্ছে আমি তেলও দিব না, আমি তেল দেওয়া লোকের সাথে সম্পর্ক রাখবো না। এটাই তো ভাই। না পৃথিবীতে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এমন কোন কথা আছে ভাই? এমন কোন ডিকশনারিতে লেখা আছে যে সবার সাথে সম্পর্ক ভালো থাকতেই হবে? তো কি হয়েছে 2-4 জনের সাথে সম্পর্ক খারাপ থাকলে? প্রয়োজন আমি তেল দিলাম না, আমার সম্পর্ক ভালো রাখলাম না আমি? তো ভাই বাজার আজকের ভিডিও পর্যন্ত। এরা তো আমার সাথে গিরি করবে, আমার তো হাসবই। তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে।